Hi everyone, welcome to Footsteps নিউ ভিডিও। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অলরেডি জেনে থাকবেন যে আমি মাসখানেক আগে থাইল্যান্ড ট্যুরে গিয়েছিলাম। যেহেতু ট্রাভেল ব্লগ করি তাই ভাবলাম থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের মতো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও বানানো যায়, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাত্র 8 ওয়ার্কিং ডেজের মধ্যে থাইল্যান্ডের ভিসা পেলাম। এছাড়াও আলোচনা করব ইমিগ্রেশনের সময়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বে অনেকেই আমাকে বলেছিল যে থাইল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন, প্রায়ই নাকি রিজেক্ট হয়। কিন্তু আমার মতে আপনি যদি প্রয়োজনীয় সব ডকুমেন্ট সঠিকভাবে প্রদান করেন তাহলে ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণই নেই। তো চলুন প্রথমেই এক নজরে জেনে নেওয়া যাক ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি কি প্রয়োজন হবে। প্রথমেই আপনার যেটা প্রয়োজন হবে তা হলো 7 মান্থস ভ্যালিড পাসপোর্ট। যেহেতু বলা হয় যে আপনার ভিসা করার সময় পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে, তাই একেবারে কাটায় কাটায় যেন 6 মাস না হয়, তাই চেষ্টা করবেন অন্তত 7 মাসের পাসপোর্ট ভ্যালিডিটি রাখার জন্য। এরপর আপনার যেটা প্রয়োজন হবে তা হচ্ছে বিগত 6 মাসের মধ্যে তোলা 2 কপি ছবি, আর এই ছবির সাইজ হবে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার। তাছাড়া আপনি যেই স্টুডিওতে ছবি তুলবেন সেখানে বললেই হবে যে আপনি থাইল্যান্ড ভিসার জন্য ছবি চাচ্ছেন, তাহলেই ওরা বুঝতে পারবে যে আপনি কোন সাইজের ছবি চাচ্ছেন। আর ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কান যেন দেখা যায়। তাছাড়া পেছনে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। এরপরেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। স্টুডেন্ট এবং হাউসওয়াইফের ক্ষেত্রে প্যারেন্টস অথবা হাজব্যান্ডের ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে। কিন্তু আপনি যদি চাকরি করে থাকেন এবং একাই যদি ট্রাভেল করেন সেই ক্ষেত্রে আপনার নিজের স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে। ফর এক্সাম্পল, আমার স্যালারি অ্যাকাউন্টে যখন স্যালারি আসে তখন কিন্তু ন্যারেশনে লেখা থাকে যে এটা স্যালারি। এমব্যাসি থেকে এটাই দেখবে যে স্যালারি কথাটা লেখা আছে কিনা, এবং ওই অ্যাকাউন্টেরই সলভেন্সি সার্টিফিকেট প্রদান করতে হবে। এক্ষেত্রে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং অ্যাকাউন্টে মিনিমাম $1000 পরিমাণ টাকা থাকতে হবে। তবে সেফ জোনে থাকার জন্য আপনি যত বেশি টাকা রাখবেন ততই ভালো। ফোর্থ যে ডকুমেন্টটা আপনাদের প্রয়োজন হবে তা হচ্ছে এমপ্লয় আইডি কার্ড অর স্টুডেন্ট আইডি কার্ডের কপি। আর যারা হাউসওয়াইফ তাদের এই ক্ষেত্রে কোনো ডকুমেন্ট প্রদান করার প্রয়োজন নেই। ফিফথ রিকোয়ারমেন্ট হলো এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এটা প্রযোজ্য হবে শুধুমাত্র চাকরিজীবীদের জন্য। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তারা আপনাকে একটা ছাড়পত্র দিবে যে আপনি যদি বিদেশে যান সেই ক্ষেত্রে সেই কোম্পানির বা সেই প্রতিষ্ঠানের কোনো অবজেকশন নেই। অ্যান্ড দ্য ফাইনাল রিকোয়ার্ড ডকুমেন্ট ইজ ভিজিটিং কার্ড। এটাও শুধুমাত্র চাকরিজীবীদের জন্যই প্রযোজ্য হবে। এখানে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই, তা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি কোন প্রফেশনে আছেন তার উপরে ডিপেন্ড করে যে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। আর আমি এখানে শুধুমাত্র চাকরিজীবী, হাউসওয়াইফ এবং স্টুডেন্টদের কথাটাই মেনশন করলাম। থাইল্যান্ডের ভিসার জন্য এ সকল প্রয়োজনীয় ডকুমেন্টসের বাইরে যে জিনিসটি প্রয়োজন হবে তা হচ্ছে কনফার্মড এয়ার টিকিট। অনেক সময় কনফার্মড এয়ার টিকিট না থাকলে ভিসা রিজেকশন হওয়ার একটা পসিবিলিটিস থাকে। সেই জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা ভিসা করার আগেই থাইল্যান্ডে যাওয়া আসার টিকিট কনফার্ম করে ফেলবেন, সেক্ষেত্রে খরচও কিছুটা কম পড়বে। এবার একটু ভিসা প্রসেসিং ফি নিয়ে কথা বলি। বেসিকলি 3500 টাকার মধ্যেই আপনার ভিসা প্রসেসিং করা সম্ভব। তবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে তারা যদি কোনো অ্যাডিশনাল চার্জ রাখে, ইন দ্যাট কেস আপনার খরচ কিছুটা বেশি পড়বে। এ পর্যায়ে আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে কনফার্মেশন কল বা এমব্যাসি কল।
থাইল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশন করার পূর্বে আমাকে অনেকেই বলেছিল যে যখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব তারপর এম্বাসি থেকে একটা কল আসবে। বেসিক্যালি এই কলটা দেওয়া হয় যে আমি আদৌ ভিসা অ্যাপ্লিকেশন করেছি কিনা তা কনফার্ম হওয়ার জন্য। সো কোনোভাবে যদি আপনি ওই কলটা মিস করে যান সেই ক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এখানে আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে ফোন কল পাওয়ার আগ পর্যন্ত আমার মধ্যে একটা কিউরিয়াসিটি কাজ করছিল যে তারা বেসিক্যালি আমাকে কি প্রশ্ন করবে। তো তারা আমাকে যেই প্রশ্নগুলো করেছিল সেগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এম্বাসি থেকে ফোন করে প্রথমে আমার কাছে কিছু বেসিক ইনফরমেশন জানতে চায়, যেমন আমার ফুল নেম, আমি কোন প্রফেশনে আছি, কোন ডিভিশনে আছি, কোন পারপাসে যাচ্ছি এবং কার সাথে যাচ্ছি। এর পরবর্তীতেই তারা চলে আসে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা বলতে। সেই ক্ষেত্রে প্রথমেই তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমি যেই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3টা ডিজিট কি। সো এটা অনেক সময় মনে রাখাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। তো আপনারা যারা থাইল্যান্ডের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা মনে রাখার চেষ্টা করবেন। এবং তার পরবর্তীতেই আমাকে জিজ্ঞাসা করা হয় যে লাস্ট আমি কবে ট্রানজ্যাকশন করেছি, কত অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করেছি, সেটা কি ডিপোজিট ছিল না উইথড্র ছিল। সো দেখা যায় যে আমরা যারা স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেই এবং কন্টিনিউয়াস আমরা ডেবিট কার্ড ইউজ করি, অনেক ক্ষেত্রে এটা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব হয় না যে লাস্ট ট্রানজ্যাকশনটা কবে ছিল। সো আপনারা যখন থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তো এবার চলুন ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলা যাক। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনে কিছু কমন কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করা হবে, যেমন আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আগে কোন কোন দেশে ভিজিট করেছেন, কার সাথে যাচ্ছেন, এইসব কিছু কোয়েশ্চেন। এছাড়া আপনার কাছে জানতে চাইবে যে আপনার এনওসি আছে কিনা, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এটা অবশ্য শুধুমাত্র চাকরিজীবীদের জন্যই প্রযোজ্য। এছাড়া পার্সোনালি আমাকে তেমন কোনো ঝই ঝামেলা পোহাতে হয়নি বাংলাদেশের ইমিগ্রেশনে। বাট যখন আমি থাইল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করি সেই সময় আমি যেটা ফেস করলাম যে ওরা আমাদের হ্যান্ড লাগেজে 100 ml এর বেশি কোনো লিকুইড ক্যারি করতে দিচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনাদের সাথে যদি 100 ml এর বেশি কোনো লিকুইড থাকে, অর্থাৎ সেটা হতে পারে শ্যাম্পু, পারফিউম, ফেস ওয়াশ অ্যান্ড আদার্স, এগুলো অবশ্যই আপনারা মেইন লাগেজের সাথে দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। বেসিকলি এখানে আমি সম্পূর্ণ আমার নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছি যে কি কি ডকুমেন্ট সাবমিট করে আমি ভিসা পেয়েছি এবং ইমিগ্রেশনে আমাকে কি কি জিজ্ঞাসা করা হয়েছে এবং এম্বাসি থেকে কলে আমাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তাছাড়া আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা বা কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।